जय राधे जय राधे जय राधे। श्रीमद् भागवत गीता। ओम गुरुदेवाय नमः। ओम गुरुदेवाय नमः। ओम गुरुदेवाय नमः। ओम वासुदेवाय नमः। ओम वासुदेवाय नमः। ओम वासुदेवाय नमः। ओम अखंडमंडलाकारं वृत्तं जन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। मन्नाथ श्री जगन्नाथ मद्गुरु श्री जगद्गुरु मतात्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। गौरवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। हाय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्तकांचन गौरांगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रियै। वृन्देयै तुलसी देव्यै प्रियै केशवाञ्च विष्णुभक्तिपदे देवी सत्यवतायै नमः नमः। हाय कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनाय संभवामि युगे युगे। ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत्। श्रीमद् भागवत गीता पंचम अध्याय कर्म सन्यास योग। भगवान उवाच अर्जुन बोलिलेन हे कृष्ण तुमी एकबार कर्मत्याग करिते बलिया आबार कर्मयोगके श्रेय बलितेछ এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন সন্ন্যাস ও কর্মযোগ দুইটি মুখ্য পথ। ইহাদের মধ্যে কর্মসন্ন্যাস হইতে কর্মযোগেই শ্রেয়। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ দুঃখ দুইয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, হে মহাবীর তিনি নিত্য সন্ন্যাসী, তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু পণ্ডিতেরা তাহা বলেন না। এইটিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুইটিরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয় কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ এই উভয়কে এক দেখেন তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধ হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী তাহার মন শুষ্ক জিতেন্দ্রিয় আত্মজয়ী ও সর্বজীবের সমজ্ঞানী, সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হয় না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ ভোজন গমন স্বপ্ন নিঃশ্বাস গ্রহণ কতন ত্যাগ উন্মেষ ও নিষেধ কার্যাদি করিয়াও যিনি মনে করেন আমি কিছুই করি না, এ সকলই ইন্দ্রিয়গুলির কার্য। পদ্মপত্রে যেমন যেরূপ জল লাগে না, সেইরূপ যিনি ব্রহ্মে সকল কর্মফল ছপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ কর্মে লিপ্ত হন না।
যদি যোগী আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন। যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয় তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদারযুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকেও কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্মের ফলও সৃষ্টি করেন না। মানব স্বভাবতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না। আত্মজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হইয়াছে, যে তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ পরম ব্রহ্মতে, যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা, বিনয়, গুণসম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদৃশ্যী হইয়া থাকেন। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না। পরব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহার ব্রহ্মেই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মেই যিনি থাকেন তিনি প্রিয় বস্তুতেই পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পাইলেও মনমধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয়ে আসক্তি ত্যাগ করিয়াছেন তিনি আত্মবিষয়ক সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে কত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয় তাহা দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী। সেজন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধকে সহ্য করিতে পারেন তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাতে সুখ করেন, আত্মাতে আরাম পান এবং আত্মাতে যা দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে মিলিন হইয়া নির্বাণ লাভ করেন। যাহারা পাপশূন্য, সংশয়শূন্য, সমোহিত চেতা এবং সর্বভূতহিতে রত, তাহারা ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পূর্ণ সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থায় মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা করে দূরে রাখিয়া, হৃদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া, প্রাণ ও অপান বায়ুকে নাসা মধ্যে সমান করিয়া, ইন্দ্রিয়, মন, বুদ্ধিকে সংযত এবং ইচ্ছা, ভয়, ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থাতেই মুক্তি লাভ করেন। আমি যজ্ঞ তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু, এইভাবে যিনি আমাকে জানেন তিনি পরম শান্তি পান। ইতি কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকল ভক্তবৃন্দ ও কৃষ্ণ ভক্তগণ প্রত্যেকেই এই গীতা পাঠ বা শ্রবণ করবেন, কারণ আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ 18 শাস্ত্র 14 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। আমাদের এই মানব জীবনে যদি এই মানব জন্মটাকে ধন্য করতে চাই তাহলে আমাদের একমাত্র গীতাই হচ্ছে সম্বল। গীতাকে আশ্রয় করুন, গীতাকে সঙ্গে রাখুন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, জয় রাধে।